সৌম্য সরকার নেটে ব্যাট করছিলেন, সেটি আবার খুব কাছ থেকে দেখছিলেন প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘদিন পর পুরনো শিষ্য দলে ফিরেছে, কেমন সেই পেয়ে আছেন শিষ্য সেদিকেই পাখির চোখ করে রেখেছিলেন দেশ সেরা এই কোচ। সেখানে সৌম্যর ব্যাটিং নিয়ে কিছু একটা ত্রুটি ধরা পড়ে সালাউদ্দিনের, সাথে সাথে সৌম্যকে ডেকে ভুল শুধরে দিয়েছেন। ফ্রন্ট ফুটে গিয়ে কিভাবে সোজা ব্যাটে খেলতে হবে সেই টোটকা দিয়ে রেখেছেন সৌম্যকে নেবে সিরিয়াস মুডেই দেখা গেছে মোহাম্মদ সালাউদ্দিনকে। নেটে যাওয়ার আগের দৃশ্য এটি। সৌম্যকে নিয়ে দীর্ঘ সময় আলাপ করেছেন প্রধান সহকারী কোচ। আলাপের বিষয় বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। মিরপুরের টার্নিং পিচে উইকেটের পেছনে বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে রান বের করার বুদ্ধিই হয়তো দিচ্ছিলেন সৌম্যকে। পরে সৌম্য নেটে গিয়ে ঠিক শ্যাডোর মতোই শট খেলার চেষ্টাও করেছেন। সৌম্যকে নিয়ে এত ব্যস্ততার কারণ বুঝতে কষ্ট হয় না। টানা ব্যাটিং ব্যর্থতার বৃত্তে থাকা বাংলাদেশ দল সৌম্যতেই সমাধান খুঁজছে। সব ঠিক থাকলে শনিবার প্রথম ওয়ানডে দিয়েই আবারও জাতীয় দলের প্রত্যাবর্তন করছেন সৌম্য সরকার। সাইফ হাসানের সঙ্গে জুটি বাঁধবেন নিজের প্রিয় ওপেনিং পজিশনে। সৌম্য ছাড়াও বাংলাদেশের ব্যাটিং লাইনআপের শক্তি বাড়াতে মাহিদুল ইসলাম অঙ্কনও একাদশে ঢুকতে পারেন। অর্থাৎ প্রথম ওয়ানডেতেই সাদা বলে নিজের অভিষেকটা হয়ে যেতে পারে অঙ্কনের। শুক্রবার এই ব্যাটারকেও দেখা গেছে দীর্ঘ সময় নেটে ব্যাটিং করতে। বাংলাদেশের মিডল অর্ডার কোনো ফরম্যাটেই পারফর্ম করতে পারছে না। অবস্থা এমন যে এখন 50 ওভার টিকে থাকাই দায় হয়ে পড়েছে। সবশেষ 2 ওয়ানডেতে তো 100 রানের গন্ডি পেরোনোই কঠিন হয়ে পড়েছিল। সেই জায়গা থেকে বের হতে চায় বাংলাদেশ দল, সেখানেই বরং দায়িত্ব দিতে চায় অঙ্কনকে। সবশেষ 2 ডিপিএলে মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ ব্যাটিং করেছেন, বড় ইনিংস খেলতে পারেন। যদিও অঙ্কনের স্ট্রাইক রেট নিয়ে কানাঘুষা আছে, কিন্তু দল যখন 30 ওভারও টিকতে পারছে না, তখন স্ট্রাইক রেট নিয়ে চিন্তা করা বিলাসিতাই বটে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুক্রবার হোম অফ ক্রিকেটে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তের প্রস্তুতি যাকে বলে আর কি, বাংলাদেশ তাই করেছে। এর আগে সকালেই দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য ও প্রথমবার ডাক পাওয়া অঙ্কনকে বুকে জড়িয়ে স্বাগত জানিয়েছিলেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। দায়িত্ব নেওয়ার পর এই 2 ক্রিকেটারের সাথে প্রথমবার কাজ করা হবে প্যামেন্টের। সৌম্য অঙ্কন কেমন করবেন তাই হয়তো দেখতে মুখিয়ে আছেন এই ফিল্ডিং কোচ, যেমন করে মুখিয়ে আছে পুরো বাংলাদেশ। সৌম্য অঙ্কনের ব্যাটে বাংলাদেশের মুক্তি মিলবে তো? সারওয়ার সেতু, ক্রিকেট 97।